আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাজু, আইটি কেয়ার কম্পিউটার, ফরিদাবাদ, ঢাকা। তো আজকে আমাদের কাছে এই মাদারবোর্ডটি আসছে। আমাদের ঢাকার বাইরের এক ডিলার তো আমাদের কাছে পাঠাইছে। তো তারা যেটা বলছে যে এটা নো ডিসপ্লে, ডিসপ্লে আসে না। তারা যতটুক দেখছে যে র‍্যাম ট্যাম চেঞ্জ করে দেখছে, কাজ হয় না। তো তারপরে আমার কাছে পাঠাইছে। আচ্ছা, তো তারা চিপ লেভেলে কাজ করে না, এমনিতেই দোকানদার। তো এমনিতেই কাজ করে তারা। ওই র‍্যাম ট্যাম ঘষা টসা ওই পর্যন্তই তারা সীমাবদ্ধ। আচ্ছা, যাই হোক, তো যেহেতু নো ডিসপ্লে কেস, তো আমি টিনফিডেন্স এর দিকে যাব না। তো আমি আগে পাওয়ার দেই, পাওয়ার দিয়ে দেখি যে আমার কোন স্টেপে নো আছে। তো যে স্টেপে আমার নো ডিসপ্লে, আমরা ওই স্টেপ থেকে কাজ শুরু করব। তো আমরা ডিসি কানেক্ট করে নেই। তো ফার্স্ট আমরা ডিসি কানেক্ট করলাম। তো আমরা দেখলাম 78 আইসা 10 এ আসলো, 10 এ আইসা আবার 0 1 বা 2 তে আসলো, 2 তে আসছে, 0 2 তে। তো এদিকে আমার ডিসি লাইট গ্লু হইতেছে। তো আমরা পাওয়ার সুইচ চাপ দেই, দেখি। আমি যখন পাওয়ার সুইচ চাপ দিলাম তখন আমার ডিসি তে আসতেছে 149.50 এরকম লোড আসতেছে। তো এরকম লোড আসলে যে অনেকের যেটা ধারণা হয়ে যায়, বা আমাদেরও ধারণা, যে 95% বোর্ডে যে আমার 3.5 ওকে, 1.8 ওকে, 1.0 ওকে, র‍্যাম ওকে, এই জাতীয় ওকে থাকার কথা যদি 100 প্লাস উঠে যায়। আচ্ছা, তো আমরা দেখি যে এটা কি পর্যন্ত ওকে আছে এবং কি পর্যন্ত ওকে নাই। তো এটা একটু ইন্টারেস্টিং আছে। তো আমরা যখন মাপ দিতে যাই তখন দেখেন, তো সব সময় যে ডিসির হিসাব ঠিক থাকে না। তো আমরা যখন মাপ দিব তখনই আপনারা এটা বুঝতে পারবেন। আচ্ছা, তো আমরা দেখি মাপ। তো ফার্স্ট আমার 19 ভোল্ট ওকে আছে। তো 19 ভোল্ট আমরা মাপ দিতে যাব না। তো এদিকে কি কয়েল আছে, এটা 5 ভোল্টের যে কোনো একটা কয়েল হওয়ার কথা, 5 ভোল্ট কয়েল। তো এটা আমরা 5 ভোল্ট, ঠিক আছে। তারপরে এটা চার্জিং কয়েল হওয়ার কথা। তো চার্জিং কয়েলে যে কোনো ভোল্টেজ থাক, ওইটা আমরা ওকে মাইনা নিলাম। তো এটা সম্ভবত 19 ভোল্টের জন্য কয়েল করছে। তারপর একটু দেখে নেই। হ্যাঁ, এটা ওই যে 19 ভোল্ট যে কয়েলে থাকার কথা, ওইটা। আচ্ছা, তারপরে আমরা কি মাপ দিব দেখি। এটা আমার কি সাপ্লাই। তো এটা আমার 1.0 সাপ্লাই। যেহেতু এটা 7 8 না 8 জেনারেশন প্লাস হওয়ার কথা, তো এটা আমার একটা সাপ্লাই লাগবে। চিপের জন্য 1.0 একটা সাপ্লাই লাগবে। আচ্ছা, তারপরে এদিকে কি আছে, এটা 3 ভোল্ট আছে। তো 3 ভোল্ট, সরি, এটা 3 ভোল্ট না, এটা 1 ভোল্ট। তো এদিকে আমরা এটা মাপ দেই, এই কয়েলটা মাপ দেই। তো এদিকে আমরা 1.0 সাপ্লাই পাইতেছি। তো দুইটা সাপ্লাই করছে 1.0। তো এইদিকে একটা কয়েল দেখতেছি। তো এই কয়েলে কি করছে, এই কয়েলে আমার 3.3 ভোল্ট করছে। তো আমরা 3.3 ভোল্টও ওকে পাইতেছি। তো চিপের কাছে এদিক দা ভিসিসি আছে বা এই জাতীয় কোনো সাপ্লাই হবে। তো ভিসিসি আছে, কোর, এই জাতীয় সাপ্লাই তো এগুলি পাচ্ছে না। আচ্ছা, তো এগুলি পাচ্ছে না। তো আমরা এইদিকে একটা সাপ্লাই আছে, এটা আমার র‍্যাম সাপ্লাই হওয়ার কথা। তো আমরা দেখি যে আমার র‍্যাম সাপ্লাই পাই কিনা। র‍্যাম সাপ্লাই আমার কম আসতেছে, 1.26। তার মানে আমার যা র‍্যাম সাপ্লাই পাওয়ার কথা তা পাচ্ছে না। আচ্ছা, 0.
0.26 ভোল্ট আসতেছে। তো 0.26 যদি আসে তাহলে এটা কম। তো র্যাম সাপ্লাই আমার এটা DDR4 এর যেহেতু বোর্ড, তাহলে এটার মধ্যে আমার 1.2 ভোল্ট আসার কথা র্যামের সাপ্লাই। তো এদিকে আমার আসতেছে 0.2 সাপ্লাই। তো এটা আমার কম মনে হচ্ছে। তো এটা আমার কম সাপ্লাই আছে। তো এখন আমরা র্যাম থেকেই ট্রেস শুরু করি যে আসলে র্যাম সাপ্লাই কি জন্য এরকম কম আসতেছে। এই যে দেখেন ইন্টারেস্টিং বিষয়টা এরকমই যে সুইচের পরে ডিসিতে 150 লোড আইসা পড়ছে। তো একটা প্রি প্ল্যান অনেকে হয়ে যায় যে না আমার র্যাম পাইয়া গেছে, কিন্তু আসলে এদিকে র্যাম পাচ্ছে না। তো র্যাম কি জন্য পাচ্ছে না সেটা আমরা এখন চেক দিব। তো মুখস্থ কাজ অনেকে করেন, মুখস্থ কাজ করলে যে বিপদে পড়বেন এটা এর প্রমাণ। তো যাই হোক, আমরা এদিকে র্যাম সাপ্লাই আমার কোনটা আছে এটা আগে একটু দেখি। এটা আমার র্যামের আইসি হওয়ার কথা। এই যে PUM1 PUM1 এটা আমার হওয়ার কথা। তো আমরা একটু ডায়াগ্রামে যাই, আইসির ডিটেলস দেখি। তো আমরা আইসির লোকেশন দেখছিলাম PUM1। তো এটা দিয়ে আমরা সার্চ করি। তো সার্চ করে আমরা র্যাম আইসিতে চলে আসলাম। তো র্যাম আইসিতে সর্বপ্রথম আমার কি কি সাপ্লাই এদিকে আসার কথা এটা আগে আমরা দেখি। তো এটার মধ্যে ইনপুট যে সাপ্লাই আছে, ফার্স্ট ইনপুট সাপ্লাই হলো VCC 5 ভোল্ট। তারপরে এদিকে CSA ও 5 ভোল্ট আসবে। তো আমরা 11 এবং 13 নাম্বার পিনে 5 ভোল্ট পাবো। তারপরে টোন সেলেও একটা ভোল্টেজ আসার কথা। 19 ভোল্টের পুল আপ নিছে, যেহেতু 470 কে রেজিস্টার নিছে, ভোল্টেজ কমায়া আসবে। আচ্ছা, তারপরে আসবে হলো S5। তো S5 যখন আসবে তখন র্যাম সাপ্লাই জেনারেট হবে। S3 যখন আসবে তখন আমার VTT সাপ্লাই জেনারেট হবে। তো আমরা মাপ দেই। সর্বপ্রথম আমরা দেখি VCC এবং CS DDR এই দুইটা পিন আমার ঠিকঠাক আছে কিনা। তারপরে আমরা ইনেবলের দিকে চলে যাব, টোনসেলের দিকে না আগায়া দেখি কি পরিস্থিতি। আচ্ছা, তো আমরা ডিসি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে আমরা বোর্ড সুইচ করে নেই। সুইচ করে আমার লোড 150 প্লাস আইসা পড়ছে বোর্ডে। তো আমরা আইসি মাপ দেই। তো আইসি মাপ দিলে ফার্স্ট আমরা মাপ দিব 12, 11 এবং 13। আচ্ছা, এক সাইডে পিন থাকে এই আইসিতে 5টা করে, 5, 10, এইটা 11। তো 11তে আমার 5 ভোল্ট আসছে। আচ্ছা, তো 11তে 5 ভোল্ট আসলে আশা রাখি 13তেও আসছে, 12, 13। তো 13তেও আমার 5 ভোল্ট আসছে। টোন সেলটা একটু দেখি যে টোন সেলের কি পরিস্থিতি। টোন সেলে যে ভোল্টেজ আছে এরকমই থাকে। টোন সেল প্রায় আমি যত দেখছি অধিকাংশই এক সাইডে রেজিস্টারের 19 ভোল্ট সামথিং থাকে, আর এক সাইডে গিয়া এক এক বোর্ডে এক এক রকম থাকে। কোন বোর্ডে 16 ভোল্ট, 17 ভোল্ট, কোন বোর্ডে 1 ভোল্ট, 2 ভোল্ট এই জাতীয় থাকে। তো আমি টোন সেলের দিকে যাব না, আগে দেখবো আমার ইনেবল আসছে কিনা। তো ফার্স্ট অফ অল আমরা S5 দেখব। তো আমরা একটু বোর্ডের দিকে, ডায়াগ্রামের দিকে যাই, ডায়াগ্রামে দেখে আসি যে কি পরিস্থিতি। তো আমরা VCC ওকে পাইছি, টোন সেল হলো ধইরা নিলাম ওকে, কিন্তু আমরা আবার একটু ডায়াগ্রামে যাই। এখন দেখেন আমার S5 পাওয়ার কথা। তো S5 আসে কিনা এটা আমরা আগে দেখব। যদি S5 পায় তাহলে আমার কয়েলের যে সাপ্লাই আসার কথা ওই সাপ্লাই জেনারেট হয়ে যাওয়ার কথা, যদি বাকি ফিডব্যাক টিডব্যাক যা আছে এদিকে পিন টিন গেট লাইন এই জাতীয় সব পিন যদি ঠিকঠাক থাকে তাহলে আমার S5 আসলে কয়েল ভোল্টেজ জেনারেট হয়ে যাওয়ার কথা।
তো অনেকে আছেন যে মুখস্থ কাজ করেন কিন্তু ডায়াগ্রাম সম্পর্কে তেমন ধারণা নাই। তো তারা যদি ডিটেইলস ডায়াগ্রাম সম্পর্কে জানতে চান, দেখা যায় আমরা ভিডিও করলে প্রত্যেক পিন টু পিন বইলা দেওয়া পসিবল না। মেইন যেই পিন এইগুলি শুধু আমরা বলি। তো কেউ যদি ডিটেইলস কাজ শিখতে চান যে ডায়াগ্রামের, তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের কাছে ডায়াগ্রামের কোর্স আছে, ল্যাপটপ, ডেস্কটপ যেটা বলেন। কেউ যদি বায়োস এডিটিং শিখতে চান, সামনে বায়োস এডিটিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিনাফিক্স থেকে বায়োস দিলে এখন অধিকাংশই হয় না, হইলেও নানান প্রকারের সমস্যা করে। তো কেউ যদি বায়োস এডিটিং এর কাজ শিখতে চান, তো আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আর অনেকে আছেন ঢাকার বাইরে থেকে দেখা যায় কাজ করান কোনো ইঞ্জিনিয়ার দিয়ে, ভালো কাজ করে না। তারা মুখস্থ কাজ করে, যতটুক পারে অতটুক করে। তো তারা যদি চান যে আমাদের দিয়ে কাজ করাবেন, আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন। আমাদের কাছে কুরিয়ারে যদি কাজ পাঠায় দেন, আমরা কাজ করে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পাঠায় দিব। তো যাই হোক, আমরা আমাদের কাজের দিকে যাই। তো আমরা দেখব পিনে আমাদের S5 আসে কিনা। তো S5 আসে কিনা আমার 8 নম্বরে, এটা আমরা বোর্ডে যাই, গিয়ে দেখি। তো ফার্স্ট আমরা বোর্ডে আসলাম, আইসা 5 6 7 8। তো 8 নাম্বার পিনে আমার ইনেবল আসতেছে না, ইনেবল 00 দেখাইতেছে। আচ্ছা, তো ইনেবল যদি না আসে তাহলে আমরা কি চেক দিব, ওইটার দিকে আমরা একটু যাই, ডায়াগ্রামে যাই, গিয়ে দেখি যে আমরা কি চেক দিব। এইদিকে এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে। তো এই দুই রাস্তার যে কোনো এক রাস্তা দিয়ে আমার ইনেবল আসবে। তো এদিকে একটা আছে সিস্টেম অন, এটা যদি আসতে হয় তাহলে এই রেজিস্টার এদিকে @ দেওয়া, থাকতে পারবে না। তো যেহেতু এটা দেওয়া, তার মানে আমার এটা আসবে না। তো এই সাপ্লাই ক্রস রাস্তা আছে আরেকটা, তো এই সাপ্লাই এদিক দিয়ে আমার আসবে। তো এইটাও অনেকে মনে করতে পারেন যে এইটাও কিন্তু এইটা বোর্ডে শর্ট পেট করা। এই যে দেখেন বোর্ডে নিচে দিয়ে শর্ট করা, রেজিস্টারটা নাই, শর্ট পেড আছে। তো এই এর মিনিং হলো এইটা। তো আমরা এই সাপ্লাই চেক দিব যে এই সাপ্লাই কোথা থেকে আসছে। তো এক ক্লিকে আইসা পড়ছে যে এটা কোথা থেকে আসছে। এই যে দেখেন আমার এটা হলো 2.5 ভোল্টের আইসি। তো আমরা জানি DDR4 এ ভিপিপি নামে একটা সাপ্লাই করে, ওইটার মধ্যে আমার 2.5 ভোল্ট সাপ্লাই লাগে। তো ওই সাপ্লাইয়ের জন্য এটা করছে, এই 2.5 করছে। তো আমরা জানি 2.5 যখন 100% ঠিক থাকবে, এদিকে 2.5 জেনারেট হয়ে যাবে, তখন গিয়ে আইসি পাওয়ার গুড জেনারেট করবে 5 নাম্বার। তো আমরা দেখি আইসিতে সর্বপ্রথম আগে আমরা PL2501, এখানে 2.5 ভোল্ট জেনারেট হয়েছে কিনা ওইটা আগে দেখব। যদি 2.5 জেনারেট হয় তাহলে কিভাবে পাওয়ার গুড বের হইতেছে কিনা এবং বের হয়ে আমার র্যাম আইসি পর্যন্ত আসতেছে কিনা, এইগুলিও আমরা চেক দিব। আচ্ছা, তো আমরা বোর্ডে চলে যাই। দেখছিলাম যে আমার PL2501, এই যে PL2501, এটা আমরা বোর্ডে দেখছিলাম যে আমার এই PL2501, এটা দেখছিলাম আমরা 2.5 ভোল্টের কয়েল। তো আমরা আবার বোর্ড অন করি, তো পাওয়ার দেই। তো পাওয়ার দেওয়ার পরে দেখি আমার 2.5 জেনারেট হচ্ছে না। তো সর্বপ্রথম আমার এই বোর্ডে 2.5 জেনারেট হতে হবে, 2.5 জেনারেট হবে, তারপর গিয়ে আমার
র্যাম সাপ্লাই জেনারেট হবে। 2.5 যখন পাওয়ার গুড জেনারেট হয়ে যাবে, তারপরে আমার র্যাম সাপ্লাই জেনারেট হবে। তো আমরা আবার একটু ডায়াগ্রাম, আমার 2.5 এর আইসি কিভাবে ওয়ার্ক করবে। আচ্ছা, তো আমরা ডায়াগ্রামে আসলাম। আসলে আমার আইসি ফার্স্ট ভিন পাবে, সেকেন্ড পাবে ইনেবল। তো ইনেবল পাইলেই যদি ফিডব্যাক ঠিক থাকে এবং এই দিকের কানেক্টিভিটি ঠিক থাকে, তাহলে আমার 2.5 ভোল্ট আইসি কয়েলে জেনারেট হওয়ার কথা। আচ্ছা, তো আমরা দেখি যে সর্বপ্রথম আমার ভিন এবং ইনেবল পায় কিনা এবং সামনের সাপ্লাই এই জায়গা পর্যন্ত আসে কিনা। তো এতটুকু আমরা একটু দেখি। তো আমরা আবার বোর্ডে চলে যাই। আমরা ডায়াগ্রামে দেখছি যে 4 নাম্বার পিনে আমার ভিন। তো এই যে দেখেন 2.5 এর যে আইসিটা, এই আইসিটা হলো এটা, যে আমরা দেখছিলাম পিইউ 2501। তো এই পিইউ 2501 এর আইসি হলো এইটা। তো এই আইসির 4 নাম্বার পিনে আমরা দেখছিলাম ভিন। তো এটার ভিন সাধারণত 3 ভোল্ট দিয়ে করবে, 1 2 3 4। তো 4 নাম্বার পিনে আমার 3.3 ভোল্ট আসছে, তার মানে আইসির যে ভিন এটা আসছে। তারপরে আমরা কি দেখছিলাম যে 1 নাম্বার পিনে আমার ইনেবল আসার কথা। তো 1 নাম্বার পিনে ইনেবল আসছে কিনা এটাও দেখি, যে হ্যাঁ 1 নাম্বার পিনে আমার ইনেবলও আসছে। তো আমরা জানি এই ছোট আইসিতে ভিন ইনেবল আসলেই আমার আইসি ভোল্টেজ, যে আউটপুট ভোল্টেজ এটা জেনারেট করার কথা, কিন্তু করে না। তো এমত অবস্থায় আমরা কি চেক দিব? তো এমত অবস্থায় সর্বপ্রথম আমরা যেটা চেক দেই, আমাদের যে চেকের ধরন, তো আমরা ফার্স্ট দেখব যে আউটপুট কোনো শর্টিং আছে কিনা। যদি আউটপুট শর্টিং থাকে তাহলে একদিকে যাব, যদি আউটপুট শর্টিং না থাকে তাহলে আরেক দিকে যাব। আচ্ছা, তো ফার্স্ট আমরা ডায়োড মোড সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে ডায়োড মোড দিয়ে যখন মাপবেন তখন অবশ্যই মিটারের লাল প্রব যেটা থাকে, রেড প্রব, এটা গ্রাউন্ড করবেন এবং ব্ল্যাক প্রব দিয়ে মাপবেন। রেড প্রব আমি গ্রাউন্ড করে নিলাম এবং ব্ল্যাক প্রব দিয়ে মাপ দিলাম। হ্যাঁ দেখেন আমার এদিকে ফুল 00 আইসা পড়ছে। তো 2.5 আমরা জানি 300-400 মধ্যে থাকার কথা। তো এই জায়গায় ফুল 00, তার মানে আমার 2.5 এর আউটপুট শর্ট আছে। তো আউটপুট শর্ট এটা এদিকে কি আছে 2.5 এর, তো এইগুলি সর্বপ্রথম আগে আমরা একটু দেখব। তারপরে দেখেন এদিকে 2.5 এর আউটপুট। তারপরও আমরা এদিকে এই যে দেখেন এইটা, এই যে এদিকে ক্যাপাসিটর আছে, এইগুলি দেখাইতেছে। তো তারপর আমরা এটাকে তেমন করব না, যে দেখা যায় এই এক এক করে সব উঠাইলাম, দরকার নাই এক এক করে উঠানোর। আমি 1 ভোল্ট ইনজেক্ট করে দেই। তো 1 ভোল্ট ইনজেক্ট করলে যদি এইগুলি কোনো কিছু শর্ট থাকে তাহলে বের হয়ে যাবে। তো আমরা ভোল্ট ইনজেক্টের দিকে যাই। আচ্ছা, তো আমরা বোঝার জন্য আমরা একটু এই জায়গাগুলি একটু রজন লাগাই নেই। তো এই জায়গাটা আমরা কি করলাম, রজন দিয়ে এই জায়গাটা আমরা রজন দিয়ে এরকম করে নিলাম, যাতে আমরা সহজে ধরতে পারি 1 ভোল্ট ইনজেক্ট করি বা 2 ভোল্ট ইনজেক্ট করি, যে ধরতে পারি যে আমার এইদিকে যদি কোনো শর্টিং থাকে তাহলে
এগুলি যাতে আইসা পড়ে। তো আমরা কি করব, এখন আমাদের ডিসিতে 1 ভোল্ট করে নিব। আচ্ছা, তো আমরা ডিসিতে 1 ভোল্ট করে নিলাম। এখন আমরা ভোল্ট ইনজেক্ট করে নেই। তো এখন আমরা এই যে ডিসিতে ভোল্টেজ দিলাম। দেওয়ার পরে দেখেন এইদিকে, এই যে দেখেন এই ২টা, এই যে এই ২টা কালার চেঞ্জ হয়ে গেছে। এই ২টা ঠিক আছে, এই ২টাও ঠিক আছে। এই ২টার কালার চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার এই সাইডটার কোনো কিছু হিট হইতেছে। তো এখন আমরা কি করব, এই সাইডের যে কয়টা আছে একটা একটা করে উঠায়ে দেখব যে কোনটা আমার শর্ট। আচ্ছা, তো আমরা এই ক্যাপাসিটরটা আমাদের সন্দেহ হইছে, কারণ আমরা যখন দেখছি তখন এইটা সর্বপ্রথম হিট হইছে। তো এইটাকেই সর্বপ্রথম উঠাইলাম। উঠাই আমরা দেখি, মিটার দিয়ে মাপ দেই ক্যাপাসিটরটা যে আসলে শর্টিং আছে কিনা এটা। হ্যাঁ, দেখেন আমাদের মিটারে এই ক্যাপাসিটরটা শর্ট দেখাইতেছে। তো আমরা দেখি যে আমাদের কয়েলের যে শর্টিং ছিল, কয়েলের শর্টিং ছুটছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের ৩৬০ লোড আইসা পড়ছে। তো আমাদের কয়েলের সাপ্লাইও হেলদি হয়ে গেছে। তার মানে আমার এই ক্যাপাসিটরটাই শর্ট ছিল। তো আমরা আমাদের শর্ট এটা, যে আমরা এটা শর্ট পাইছিলাম, তো এটা আমরা উঠাই নিছি। তো এখন আমরা বোর্ডে পাওয়ার দিয়ে দেখব যে আমাদের বোর্ডে ডিসপ্লে আসে কিনা। যদি আসে তাহলে আমরা যে কোনো 3 ভোল্টের সেকশন থেকে ওই একটা ক্যাপাসিটর লাগাই নিলেই আমার বোর্ড রেডি। আমরা বোর্ড সুইচ করি। এখন দেখেন আমাদের ডিসি লোড প্রায় 400 প্লাস হয়ে গেছে। তো আমরা দেখি আগে যে আমাদের ডিসপ্লে আসে কিনা। এই বোর্ডটা আমরা জানি কয়েকবার অন অফ হবে এবং তারপরে গিয়ে পাওয়ার ডিসপ্লে আসবে। তো এর মধ্যে আমরা ডিসপ্লে আসতে আসতে একবার মাপ দিয়ে নেই যে আমরা যে সাপ্লাই ট্রেস করতে করতে আমরা যে জায়গায় গিয়ে পৌঁছাইলাম এই সাপ্লাই পাইছে কিনা। তো এটা আমার র্যাম সাপ্লাই 1.2 সাপ্লাই 2 ভোল্ট এটা পাইছে, এবং এইদিকে যে আমার 2.5 এটা পাইছে কিনা এটাও একবার দেখে নেই। তো এদিকে আমার 2.5 ভোল্টও পাইছে। তো আমরা দেখি যে তখন ডিসপ্লে চলে আসার কথা, ডিসপ্লে আসছে কিনা। তো রিস্টার্ট নিচে পিছি, এখন দেখি এই যে দেখেন আমাদের বোর্ডে ডিসপ্লেও ওকে। তো এরকম ইন্টারেস্টিং কেস স্টাডি যদি আপনারা পাইতে চান, তো আমাদের চ্যানেলটি বেশি বেশি লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমরা উৎসাহ পাই যে এরকম সুন্দর সুন্দর কেস স্টাডি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এইদিকেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।